এই হোক ডিম ভাজি করে খাও। আচ্ছা, সার্কেলটাকে আগে নিলাম, সার্কেল এটার বাউন্ডারি দিয়ে দিই আগে, তারপরে ডিসিশন নিচ্ছি। পরীক্ষার খাতে কিন্তু গেলে চিন্তা করবা, কাটা কম্পাস দিয়ে যান সারাদিন ধরে আঁকায় না, চোখে দেখা আঁকায় লিবা। আর আমার একটা মানে আর কি টার্গেট, যে এটা যাতে তোমার মুখে মুখে যাতে হয়ে যায় বিভিন্ন কিছু। তো বাবা এটা হচ্ছে আমাদের স্প্রিং। স্প্রিং কি করলো? স্প্রিংয়ের এটা হচ্ছে ন্যাচারাল লেন্থ, এটা হচ্ছে ন্যাচারাল লেন্থ এম। তাহলে এটা হচ্ছে স্প্রিং, ন্যাচারাল লেন্থ এভাবে থাকতে চাই। এবার স্প্রিংটাকে টেনে যদি লম্বা করি, মনোযোগ দিও, টেনে যদি লম্বা করি একেবারে এখানে নিয়ে যাব, এখানে নিয়ে গেলাম এম ভরটা, তাহলে স্প্রিং টেনে এখানে নিয়ে গেলাম। এবার যদি ছেড়ে দিই তাহলে এরকম দুলবে। তাহলে কম্প্রেস, এটা হচ্ছে সম্প্রসারিত অবস্থা, হ্যাঁ, এক্সপানশন অবস্থায়। এবার কম্প্রেস করলে বিষয়টা কেমন হবে? কিচির 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 কিচির, আল্লাহ কিচির, এই হ্যাঁ। তো আমি চাই এই জিনিসটা খুব ভালো করে তোমার মাথায় সেট আপ করে দিতে। দেখো কি সুন্দর করে সেট আপ করে দিব। হ্যাঁ, জাস্ট ত্রিকোণমিতি যদি একটু তুমি দক্ষ হতে, মানে এটা মনে করো সেই লেভেলের তুমি এখানে পারদর্শী হবা পর্যাবৃত্ত গতিতে, হ্যাঁ, পর্যাবৃত্ত গতিতে। ওকে, তাহলে এটা আমরা মিশিয়ে দিলাম। তাহলে দেখো এখানে তিনটি তোমাকে বোঝানোর চেষ্টা করবো। কি? স্প্রিং যখন আমি টেনে এখানে নিয়ে ছেড়ে দেবো, তাহলে স্প্রিং এরম করবে। এই বিষয়টা আমরা বৃত্তাকার পথের মধ্যে কনভার্ট করে নেব। কিভাবে কনভার্ট করবেন? স্প্রিং প্রথমে এখানে আছে, তাহলে আমরা এখানে ধরবো এম ভর একটা বস্তু, আর এখানে আমরা ধরবো এইটা। খেয়াল করো, তো স্প্রিং এখানে আছে, তাহলে স্প্রিং যখন এখানে থাকবে, স্প্রিং যখন এখানে থাকবে তার ভর ধরবো এখানে, অর্থাৎ একটা বস্তু এখানে সুষম বৃত্তাকার পথে ঘোরাবো। আর তুমি একটু খেয়াল করে দেখো, উপর থেকে যদি লাইট মারি, উপর থেকে লাইট, আর নিচ থেকে যদি লাইট মারি, ওই যে ফ্ল্যাশ লাইট, তাহলে দেখবো যে এই ভরটা যখন এরম করতে থাকবে, আর এই ছায়াটা এর ওপর দিয়ে এইরকম করতে থাকবে, এরকম, যেগুলো তোমরা কিন্তু জানো। অর্থাৎ আমরা এটা বলার চেষ্টা করতেছিলাম, হ্যাঁ, এটা বলার চেষ্টা করতেছিলাম। হ্যাঁ, আমি যদি স্প্রিংটাকে এই যে সুষম বৃত্তাকার পথে যদি এই বস্তুটাকে ঘুরাই, তাহলে আমি দেখতে পাবো এখান থেকে যে ওই পাশ থেকে ওই যে ক্যামেরাম্যান যে ক্যামেরা করতেছে, ওটা ক্যামেরা না হয় যদি ওটা কোনো লাইট হতো, তাহলে তুমি কি দেখতে পাচ্ছ এখানে এই যে ছায়াটা এঁকে করতেছে। তাহলে এরে সুষম বৃত্তাকার পথে ঘুরতেছে, আর এর ছায়াটা এই যখন আপ ডাউন করতেছে। তাহলে এটা কি গতি? সুষম বৃত্তাকার গতি। সুষম বৃত্তাকার গতি আর কি, মানে সমকৌণিক বেগ, ওমেগা, সমকৌণিক বেগ। আর এটা কি বাবা? সরল ছন্দিত স্পন্দন। কি পড়াচ্ছিলাম কাল থেকে? যে এটা যেটা কৌণিক বেগ থাকবে, সমকৌণিক বেগ, আর এটা এখানে এসে হবে কৌণিক কম্পাঙ্গ। কারণ এ একবার ঘুরলে এ একবার ইঙ্কে করে ওঠে, এ একবার ইঙ্কে করলে এ একবার এরকম করে, এ দুইবার ইঙ্কে করলে এ দুইবার ইঙ্কে করে। বুঝছো তো? তো এই বিষয়টা আমরা কি করছি, যে এখন ইমাজিনেশন নিয়ে আসতেছি, কি ওপর থেকে একটা লাইট দিচ্ছি, নিচ থেকে একটা লাইট দিচ্ছি, আর ইঙ্কে ঘুরাচ্ছি। তখন তুমি দেখবা যে এই যে এটার মাঝখানে বৃত্তের এই যে বৃত্তের মাঝখানে ছায়াটা এরকম করছে, আর এটা ইঙ্কে করে ঘুরতেছে। আর ভিতরে আমরা ইমাজিনেশন নিয়ে আসছি আর কি, ভিতরে কি করতেছে, ছায়াটা এরকম আপ ডাউন করতেছে। তাহলে ছায়ার এই গতির নাম হচ্ছে টু অ্যান্ড ফ্রো মোশন। টু অ্যান্ড ফ্রোর বাংলা নাম হচ্ছে এদিক ওদিক, অথবা ব্যাক অ্যান্ড ফোর্থ মোশন। ব্যাক অ্যান্ড ফোর্থ মোশন কার থাকে? সরল ছন্দিত স্পন্দিত কণার। তাহলে ছায়াটা আমার যখন কোনো বস্তু সুষম বৃত্তাকার পথে এরকম করে ঘুরবে, তার ছায়াটা এরকম করবে। যেমন আমি একবার রিভিউ দেই, দেখো বস্তু যখন এখানে থাকবে, উপর থেকে যদি লাইট পাস হয়, তাহলে ছায়া থাকবে এখানে। এরপর বস্তু দেখো ছায়ার সাথে সাথে আচ্ছা, এরপর দেখো একটু আচ্ছা, আচ্ছা, এবার দেখো আচ্ছা, তার মানে এ ঘুরবে, ছায়া ইঙ্গে করবে। তাই তো কথা ছিল। ওকে, এখন কথা হচ্ছে কি, খেয়াল করো। তার মানে এটা কয়টা বস্তু কানেক্ট করছে এখানে অ্যাট দ্য সেম টাইম? এই ভর এখানে যাওয়া মানে স্প্রিংয়ের ভর এখানে যাওয়া, স্প্রিংয়ের সাথে এই ভরটা, যে ভরটা ঘুরতেছে, ওই ভরটা স্প্রিংয়ের ভরের সাথে কি করছি? কানেক্ট করছি, বা স্প্রিংয়ের এর সাথে কানেক্ট করছি। যে স্প্রিং এখান থেকে এখানে যাচ্ছে, ভর এখান থেকে এখানে যাচ্ছে, স্প্রিং এই ভরটা এখান থেকে এখানে যাচ্ছে, তার মানে স্প্রিং এখানে আসতেছে। এবার এই ভরটা এখানে যাচ্ছে, তার মানে স্প্রিং এখানে যাচ্ছে। এই ভরটা এখানে আসতেছে,
তার মানে স্প্রিং আবার এখানে আসতেছে। তাহলে স্প্রিংয়ের এই গতি আর ছায়ার এই গতি সেম। তাহলে স্প্রিংয়ের এই গতি কি গতি? সরল স্পন্দিত কণার গতি, আর এর গতিটা কি হচ্ছে? সেম। গেল। এবার আমরা সমীকরণের দিকে ধাবিত হব। মূল সমীকরণ তোমরা মনে রাখবা, এই যে এখানে ছায়া যে এক এক সময় এক এক দিকে সরণ হচ্ছে, মানে সরণটা নির্ধারণ করতে হয় কোথা থেকে? সাম্যবিন্দু থেকে। তাহলে ছায়া ইনকে করে যাচ্ছে, সরে যাচ্ছে, আবার কখনো এদিকে আসতেছে, কখনো ডানে যাচ্ছে, কখনো বামে যাচ্ছে। এই যে সরণটা প্রকাশ করা হয় এক্স দিয়ে। তাহলে হচ্ছে ছায়ার সরণ এক্স, আর এটা হলো কি? বিস্তার। বিস্তার মানে কি? এখান থেকে এই পর্যন্ত মোট যে দূরত্ব ডান দিকের মধ্যে, এটা হচ্ছে কি বিন্দু বলো? এটার নাম হচ্ছে সাম্যবিন্দু। কালকে বলছিলাম, এই কালকে তার আগের দিন এলেই তো কথা হচ্ছে সাম্যবিন্দু। আর এটা কি বাবা? সর্বোচ্চ বিস্তার। তাহলে এটা হচ্ছে সর্বোচ্চ বিস্তার। কোন দিকে? ডান দিকে সর্বোচ্চ বিস্তার। আর এটা কি বাবা? সর্বোচ্চ বিস্তার। আর এটাও কি? এটাও সর্বোচ্চ বিস্তার। এর নাম কোন দিকে? বাম দিকে। দুই পাশে সর্বোচ্চ বিস্তার। একটা হচ্ছে সম্প্রসারিত অবস্থা, আর একটা হচ্ছে সংকুচিত অবস্থায়। তাহলে সর্বোচ্চ বিস্তার গেল। তাহলে এটাও সর্বোচ্চ বিস্তার, এটা সর্বোচ্চ বিস্তার। তাহলে এখান থেকে এইটুকু দৈর্ঘ্যকে বলা হয় কি? এ, বড় হাতের এ। বিস্তারটাকে এ দিয়ে লেখা হয়, বা এইটুকু দৈর্ঘ্যের নাম কি? এ। কিন্তু এটা যেহেতু এক্স অক্ষের নেগেটিভ দিক, তাই মাইনাসে, আর এটা হচ্ছে প্লাসে। গেল। তাহলে আমরা এখানে কি, এই যে সরল সন্ধিত কোণার, সরল সন্ধিত স্পন্দিত কোণার সরণের যে সমীকরণ, সেটা কিন্তু বাবা দিন শেষে এটা আসবে কি? এক্স সমান সমান এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এটা নিয়ে আজকে কথা হবে। এটাই তোমাকে ভালো করে ক্রিস্টাল ক্লিয়ার করব। আর এটা ক্লিয়ার করলে এরপর দেখো, এটাকে আমি ডিফারেন্সিয়েট করবো করে সরল সন্ধিত কোণার বেগ বার করা শেখামো। এটাকে বেগকে আবার ডিফারেন্সিয়েট করবো, ত্বরণ বার করা শেখামো। অধ্যায় তো প্রায় তখন হয়ে যাবে কি শেষ। তার মানে এটাই তোমাকে বোঝানোই মূল টার্গেট। এটা হলে বেগ, টেক, ত্বরণ টরণ, অটো, এগুলা ধীরে ধীরে ইজি হয়ে যাবে। তাহলে এদের ফুল সেট আপ তোমাকে বুঝাইতে হবে। চলো দিকে আসি। বাপুরাম সাপুরে এটি সাম্যবিন্দু। তাহলে এখানে এক্স সমান সমান কত? 0 সর্বদাই। তাহলে সাম্যবিন্দুতে এক্স কত? 0। এবার যখন স্প্রিং এখান থেকে এখানে সরে আসলো, তখন একটুকু দূরত্ব কত হবে? এক্স। আর এখান থেকে আসতে যদি টি টাইম লাগে, তাহলে এটুকু দূরত্ব অধিক করতে সময় কত লাগলো? টি। এবার আমি তোমাকে দেখো কি জিনিসটা বুঝাই। সেটা হচ্ছে ধরো ধরো তিনটা জিনিস যদি একসাথে কানেক্ট করছি। ধরো এই ভরটা এখান থেকে এখানে আসলো, বলো তো তাহলে এই ভরটা কোথায় চলে যাচ্ছে? এখানে, এখানে আছে। অ্যাট দ্য সেম টাইম, কালকে ক্লাস কিন্তু লাগবে বাবা। অ্যাট দ্য সেম টাইম এখানে যখন আসছে, তখন আমি টাইম কাউন্টডাউন শুরু করলাম। কালকে তুমি দেখছিলা, এখান থেকে টাইম কাউন্টডাউন শুরু হলে সমীকরণ হয় দুইটা। মুখে মুখে বলে নেই, এক্স সমান সমান এখান থেকে এই যে এই যে এই যে এই যে এটা বাবা কালকের কথা কি ছিল দেখো তো, মনে পড়লে তো ভালো। এখানে এটা কি ন্যাচারাল লেন্থ না? এরপরে কি? এই হলো সম্প্রসারিত অবস্থা, এই হলো সংকুচিত অবস্থা। কালকে বিভিন্নভাবে তোমাকে বোঝানোর চেষ্টা করেছি। এম 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 বাবা, এখান থেকে যদি এই দিকে যায়, তাহলে হয় এ সাইন ওমেগা টি। সরল স্পন্দিত কোণার কিসের সমীকরণ? এটা বলো, সরণের সমীকরণ। এক্স সমান এ সাইন ওমেগা টি। যদি এখান থেকে এই দিকে ঢোকে, তাহলে এক্স সমান মাইনাস এ সাইন ওমেগা টি। এগুলো আমরা ফেজর ডায়াগ্রাম থেকে শুরু করে সব কিছুতে পড়ছিলাম। এবার এখান থেকে যদি এই দিকে আসে, অর্থাৎ এখানে যদি টাইম কাউন্টডাউন টি সমান 0 হয়, তাহলে এখানে টি সমান 0 হলে কটা সমীকরণ পাই? দুইটা। আর এখানে যদি টি সমান 0 ধরি, তাহলে সমীকরণ কটা পাই? এক্স একটা। সেটা কি ছিল? এ কজ ওমেগা টি। এবার যদি এখান থেকে শুরু হয়, তাহলে কি ছিল? এক্স সমান সমান মাইনাস এ কজ ওমেগা টি। সাবাস, এই সহজভাবে লাও, ইজিভাবে লাও। ওমেগা টি ওমেগা টি ওমেগা টি, ব্যাচ। তাহলে এটা মাইনাসটা দেওয়া আছে। কিন্তু যদি টাইম কাউন্টডাউন না এখানে, না ওখানে, না এখানে, শুরু হলো মাঝখানে কোনো জায়গার থেকে করতেছে, আমি বললাম শুরু করো, মাঝখানে কোনো জায়গা থেকে শুরু হলো, অর্থাৎ এখানে টাইম সমান সমান কত ধরলাম? কত ধরলাম? 0। এরপরে আফটার টি টাইম পর এম ভরের বস্তুটা ওমেগা কৌণিক বেগে এখানে চলে আসলো। কি কৌণিক বেগে? ওমেগা কৌণিক বেগে। কত সময় ধরে? টি সময় ধরে। তাহলে দেখো তো টি কি সমস্যা হচ্ছে? টি সময় ধরে এখানে আসলো। তাহলে বাবা তোমাকে কালকে কি শিখেছিলাম? আজকে তোমার মনে রাখার পালা। এক্স সমান সমান 0 থেকে টি সমান সমান 0 এর মধ্যে যে কৌণিক ব্যবধান থাকবে, তার নাম হচ্ছে আদি দশা কোণ। কি দশা কোণ? দশা কিন্তু পরে পড়বো আমরা। দশা মানে হচ্ছে একটা বস্তুর নির্দিষ্ট একটা সময়ে
ওর বেগ, ত্বরণ, সরণ, ওভারঅল সামগ্রিক যে অবস্থা, এই অবস্থার নাম হচ্ছে তার দশা। কি দশায় আছে, সে কি উপরের দিকে উঠতে চাচ্ছে না নিচ দিকে নামতে, মানে সে এর দশা, সে কি ডানে আসতে চাচ্ছে না বামে যেতে চাচ্ছে, কি দশায় আছে। ডানে যাওয়ার সময় যদি ডানেই যেতে চায় তাহলে ওর বেগ কত, ওর ত্বরণ কত, ওর সরণ কত হয়ে আছে, ইত্যাদি সামগ্রিক অবস্থার নাম কি দশা। তাহলে আদি দশা কাকে বলা হয়? x = 0 থেকে t = 0 হতে যে কৌণিক ব্যবধান, কোণ যা সৃষ্টি হয়, ওই কোণের নাম আদি দশা। ধরলাম কি মিস্টার ডেল্টা। তাহলে আদি দশা কোণ কি ধরেছি? ডেল্টা। তাহলে আফটার টি টাইম পর এটা যদি এম ভরের বস্তু, এই যে এম ভরের বস্তু, এই যে এম ভরের বস্তু, এম ভরের বস্তু যদি এখানে আসে, তাহলে বলো তো স্প্রিং কোথায় যাচ্ছে? তাহলে টি স্প্রিং এর টাইম কোথায় জিরো ধরা হয়েছে? আমি যদি একটু ইমাজিন করাই তোমাকে লাল লাল কালি দিয়ে, তাহলে টি কোথায় জিরো ধরা হয়েছে? টি জিরো ধরা হয়েছে এই জায়গাতে। টি কত ধরা হলো? টির মান 0 ধরা হলো। এই জায়গাতে এখান থেকে এখানে আসতে, এখান থেকে এখানে আসতে কত সময় লাগছে? টি সময়। সেটাই তো বোঝানো হচ্ছে। হ্যাঁ, তাহলে বলো, তাহলে এখান থেকে এখানে যখন আসবে, তাহলে এটা খেয়াল করো, কথা হবে না, খেয়াল করতে হবে। এইটা ও বাবু, এটা ওমেগা টি। কৌণিক সরণ কাকে বলা হয়? টি সময়ে কৌণিক সরণ, দেখো টি সময়ে কৌণিক সরণ, এটা ধরলাম থিটা, কিটা, থিটা। তাহলে টি সময় কৌণিক সরণ কত হয়? থিটা। একক সময় কৌণিক সরণ হবে থিটা ডিভাইড বাই টি, আর এটার নাম হচ্ছে ওমেগা। তাহলে বলো তো দেখি, থিটা মানে কি বলবো? ওমেগা টি। তাহলে এটাকে আমি থিটা বাদ দিয়ে আমি বলবো ওমেগা টি। ক্লিয়ার? ওকে। এখন তুমি ঠান্ডা মাথায় ভাবো, কি এই পার্টিকেল যখন ঠান্ডা মাথা, এই পার্টিকেল যখন এখান থেকে এখানে আসবে, তখন তার সরণ কতটুকু? সরণ কতটুকু যখন এখান থেকে এখানে আসবে? খেয়াল করো, সরণ কিন্তু বাবা এতটুকু। কোথা থেকে নিতে হয় সরণ? তাহলে সরণ কিন্তু বাবা এতটুকু। তাহলে এখান থেকে এখানে আসছে কত সময়? তাহলে টি সময় সরণ হচ্ছে কতটুকু? এই যে এটা কিন্তু সরণ টি সময়। ক্লিয়ার? আচ্ছা, যদি তাই হয় বলো তো বাবা, এই সরণের মানটা যদি বের করতে চাই, তাহলে সাবধান, আমার লাল কালির দিকে তাকাও। এটা আর এটা কি লাইন? সমান্তরাল লাইন। এটা কি? এই যে লাল লাল, এটা কি? ছেদক। তাহলে এটা যদি ডেল্টা প্লাস ওমেগা টি হয়, ডেল্টা প্লাস ওমেগা টি হয়, তাহলে এটাও হবে ডেল্টা প্লাস ওমেগা টি। তাহলে এটা কি? ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে এটা এই কোণের নাম ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে এটার নাম কি? ভূমি, তাই না? যার সাথে কোন থাকে ভূমি, এটার নাম কি? লম্ব। তাহলে এটার নাম কি? অতিভুজ। এখানে অতিভুজটা কার সমান হয়ে আছে? দেখো তো, এটা বিস্তার না, এখান থেকে পর্যন্ত বিস্তার, তাহলে এখানে অতিভুজটা কার সমান হয়ে আছে? বিস্তারের সমান হয়ে আছে। এবার দেখো সাইন যদি ইউজ করি এখানে, তাহলে কেমন হয়? সাইন ওমেগা টি প্লাস ডেল্টা সমান সমান, এটার নাম কি? সরণ। সন্ধিত কোণার সরণ কোথা থেকে? সাম্যবিন্দু থেকে। তাহলে এটুকুর নাম কি? এক্স। তাহলে এক্স ডিভাইডেড বাই লম্ব ডিভাইডেড বাই, এটা লম্ব না, এই যে কোণ, এটা তাহলে এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ, তাহলে এক্স ডিভাইড বাই এ। তাহলে এক্স সমান সমান কি হয়? ওই দেখো, তাহলে তোমাকে মনে রাখতে হবে, তাহলে তোমাকে মনে রাখতে হবে। তাহলে দেখছো, এক্স সমান সমান এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এই যে আমরা প্রমাণ করে ফেললাম, কি ডায়াগ্রাম দিয়ে প্রমাণ করে ফেললাম? ফেজর ডায়াগ্রাম দিয়ে। তাহলে এখন যেহেতু মেন্টালিটি তোমাকে এখানে ডাইভার্ট করতে হচ্ছে, তাহলে এটা একবার না প্র্যাকটিস করে নাও, তারপর সামনের দিকে আগাচ্ছি। যে কোনো জায়গায় এই সমীকরণ তোমাকে মারাত্মকভাবে হেল্প করবে। আমি এক কথায় এটা উড়ে দিতে পারতাম, কিন্তু না, আমি বিভিন্ন ইনিয়ে উড়ে দিচ্ছি। দেখো, ওই সমীকরণটা আমরা কিন্তু ইনস্ট্যান্ট কি করে ফেলেছি, প্রমাণ করছি। তোমার কি কোনো বুঝতে সমস্যা? এখান থেকে এই পর্যন্ত কত বাবা? ডেল্টা। এখান থেকে ওমেগা কৌণিক বেগে এখান থেকে এখানে টি সময় গেলে এরটুকুর নাম হচ্ছে ওমেগা টি। তাহলে টোটাল এই কোণের নাম হচ্ছে ডেল্টা প্লাস ওমেগা টি। এই লাইন আর এই লাইন সমান্তরাল, আর এটা তাদের ছেদক। তাহলে এই কোণ আর এই কোণ কি হবে? সেম। তাহলে এই কোণের নাম ওমেগা টি প্লাস ডেল্টা, এটার নাম হচ্ছে ওমেগা টি প্লাস ডেল্টা। এমত অবস্থায় এটার নাম ভূমি, যার কারণ যার সাথে কোণ থাকে সেটা ভূমি, 90 ডিগ্রির অপোজিটে যেটা থাকে তার নাম অতিভুজ, আর এর নাম হচ্ছে লম্ব। তাহলে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, এর নাম হচ্ছে
সাইন থিটা, এখানে থিটার কাম করিচ্ছে হচ্ছে ওমেগা টি প্লাস ডেল্টা। গেল। কিন্তু প্রশ্ন হচ্ছে স্যার কালকের কথা খেয়াল করো, এটি আমি এক্স সমান জিরো টি সমান জিরো ধরছিলাম, এটি এক্স সমান জিরো, এটি একবার টি সমান জিরো ধরছিলাম, এটি টি সমান জিরো ধরছি, কালকে ক্লাস করে খেয়াল করলে এটি টি জিরো ধরছি, কিন্তু মাঝখানে কিন্তু এই প্রথম এখন ধরলাম। এবার আমি আর দু একটা জায়গায় ধরতে চাই, সেটা না তুললেও চলবে, বাট তুমি যদি চাও তুলতে পারো, তাহলে ওটা আমি নষ্ট করতে চাচ্ছি না, থাক ওটা, ওটি থাক, পরে থাক, ওটা আমি বিভিন্ন কাজে লাগাবো। তাহলে এবার এই যে চারটে ভাগ, এটি এক্স সমান কত বাবা? জিরো, ওই যে মাস্ক মিডলে। এবার যদি আমি এই চমৎকার কিন্তু এবার সুন্দর কিন্তু এটি যদি আমার টি সমান জিরো ধরি, মানে এতে কাউন্ট ডাউন করছে মাঝখানে কোনো জায়গাতে এটি, তুমি কি বুঝতে পারছো এটা কি যাওয়ার পথে না আসার পথে? সাবাস সাবাস সাবাস। তাহলে এটা আমি তোমাকে বললাম গেল। তাহলে এম ভর, ও গো বলো, এটা তাহলে কি এক্স সমান জিরো থেকে টি সমান জিরো পর্যন্ত নাম কি জানো? আদি দশাকোণ, তাই তো? কিন্তু আমি এটাকে ধরলাম ডেল্টা ড্যাশ, আর আদি দশাকোণকে আমি কি ধরতে চাচ্ছি? পুরোটা ডেল। তাহলে এখানে ডেল কত? 90 প্লাস ডেল ড্যাশ, এটা না? তাই তো রে পুরোটা। আচ্ছা, তাহলে আমি একটুকুকে ডেল ড্যাশ ধরছি, জাস্ট একটুকুকে। এরপর এখান থেকে এখানে চলে আসলো পার্টিকেল, তাহলে এখানে যদি চলে আসে টি সময়ে ওমেগা কৌণিক বেগে, তাহলে বাবু এই কোণের নাম কি হবি বাবু? বুঝছো না কি বোঝুনি? তাহলে এটি চলে আসলো, আসলে স্মরণকর্তক হলো, আমি লাল কালি কোথায় আমার? হ্যাঁ, স্মরণকর্তক হলো, যদি এর থেকে এটা আসে তাহলে এটার নাম কি বলো? এটার নাম স্যার ওমেগা টি। সাবাস। এবার তো একটু খেয়াল করো তো বাবা, স্মরণকর্তক যখন এখানে থাকলো পার্টিকেল, এখানে যখন পার্টিকেল থাকলো, এম ভরটা এখানে থাকলো, তখন ছায়ার স্মরণকর্তক হয়ে আছে সাম্যবিন্দু থেকে, এটা না, এটা না, এইটা, এই যে এটুকু না, হ্যাঁ এটুকু স্যার, তাহলে এটার নাম কি? অতিভুজ এ, তাই তো? আর এটার নাম কি? ডেল ড্যাশ, আর এটার নাম ওমেগা টি, তাহলে এটার নাম ভূমি। কি মি? ভূমি। তাহলে এটার নাম কত? এক্স, আর এটার নাম কি বাবা? এ। তাহলে এই যে লাল 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 এই ত্রিভুজের মধ্যে আমি দেখো তো এই কোণের নাম কি? ওমেগা টি প্লাস ডেল্টা ড্যাশ। তাহলে এটা ওমেগা টি প্লাস ডেল্টা ড্যাশ হলে এটা হবে ভূমি, আর এটা কি হবে? অতিভুজ। তাহলে বলো তো দেখি ভূমিকে অতিভুজের সাথে কানেক্ট করা যায় কোনটার মাধ্যমে? কচ। তাহলে কচ ওমেগা টি প্লাস ডেল্টা ড্যাশ সমান কত হচ্ছে? এক্স বাই এ। তাহলে এক্স সমান কত হচ্ছে? এ কচ ওমেগা টি প্লাস ডেল্টা ড্যাশ। তাহলে সমীকরণ এখন কিন্তু এটা হবে, সমীকরণ এখন কোনটা হবে? এটা। কিন্তু একটা মজা আছে। কি মজা? দাঁড়াও, মজা আছে। হ্যাঁ বলো, কিছু বলতে চাইছিলা? আচ্ছা, মজা আছে কিন্তু। কি মজা? আমি কিন্তু এটা নিয়ে আসবো। কোথা থেকে নিয়ে আসবেন? আমি কিন্তু এটা নিয়ে আসবো বাবা। কোথা থেকে নিয়ে আসবেন? সাইন থেকে নিয়ে আসবো। কোন সমীকরণ? মেইন সমীকরণ। এক্স সমান তুমি কি জানো? এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। সাবাসু, এ সাইন ওমেগা টি প্লাস ওগো ডেল্টা মানে কি গো? সাবাস, 90 প্লাস ডেল্টা ড্যাশ। তাহলে সাইন 90 থাকলে সাইন হয়ে যায়। সাবাস, এ কচ ওমেগা টি প্লাস ডেল্টা ড্যাশ। এটা কোন কোয়াড্রেন্ট? 90 সাথে এটা আর কিছু একটা যোগ হয়েছে, তাহলে কোন কোয়াড্রেন্ট? দ্বিতীয় কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট না? অল সাইন ট্যান কস। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনের মান কি হয়? পজিটিভ, তাহলে সাইন কি হয়? পজিটিভ। তাহলে এই যে এই যে এই যে, তাহলে মেইন সমীকরণ আমার কোনটা? এইটা। তাহলে আমি আদি দশা কোণ বসিয়ে দেবো আর এই সমীকরণ বসাবো, খ্যাট খ্যাট করে আমার কি চলে আসবি? অ্যান্সার চলে আসবি। এই বার্তা দিলাম কিন্তু তোমাকে। আরও দু একটা দেখতে চাও? চাই স্যার। তাহলে ওই কোনো একটা দেখায় নাকি? না 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 না। তাহলে এটাকে ব্লক মারে দিলাম, ও ব্লক মারে দিলাম, ওকে ব্লক মারে দিলাম, ও ব্লকে থাক, ব্লকে থাক। হ্যাঁ, আমরা এই ব্লক ব্যতীত আর একটা জায়গায় দেখাতে চাই। ছি 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 স্যার, হ্যাঁ সুন্দর হওয়া, সাজুগুজু সুন্দর হওয়া চাই। ওকে, ব্লক মারে দিলাম। এবার আমি আর একটা চাই, দেখো একটু। প্রাম প্রাম প্রাম, এই 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 এটি ধরছি তো, এটি ধরছিলাম। এই সাইডে একটা ধরি তো, ধরে একটু সাহস দিই। হ্যাঁ, দেখো সহজ। ওকে,
এটি টি সমান সমান 0 ধরছি, আর এটি x সমান সমান কত হয়, এটা তো সাম্যবিন্দু, x সমান সমান 0, এটি টি সমান সমান 0। ওগো এর নাম ধরলাম ডেল্টা ডেল্টা ড্যাশ, এটা তো আর আদি দশা কোণ না, আদি দশা কোণ কতটুকু, এ পুরাটুকু, কতটুকু, এ পুরাটুকু, এটা আদি দশা কোণ না, তাহলে দশা কোণ কত, পুরাটুকু। আচ্ছা, তাহলে এটা যদি ডেল্টা ড্যাশ ধরি, একটু খেয়াল করে দেখো তো বাবা, এরপরে টি সময়ে ওমেগা কোণ নিবে, পার্টিকেলটা এখানে গেল, এই যে বাবু এটার নাম কি ওমেগা টি, আর এটার নাম কি ডেল্টা ড্যাশ। থাক থাক থাক, তো পার্টিকেল যখন এখান থেকে এখানে গেল, তখন ছায়ার স্মরণ কতটুকু হলো, ছায়ার স্মরণ হলো এতটুকু না এতটুকু, তাহলে এর নাম কি নট এক্স, যেহেতু এদিকে ঢুকে গেছে মাইনাস এক্স। তো বাবু এড়ে এড়ে কি লাইন, লাল লাল লাইন সমান্তরাল, এড়ে তাদের কি ছেদক, তাহলে এই কোণ যদি ওমেগা টি প্লাস ল্যামডা ড্যাশ হয়, তাহলে এই কোণখানা একান্তর কোণ না, তাহলে কত হবে ওমেগা টি প্লাস ল্যামডা ড্যাশ। ও স্যার ডেল ডেল ডেল, আচ্ছা ওমেগা টি আবেগে হয়ে গেছে বাবা, ল্যামডা ডেল ড্যাশ, এই গিচির গিচির হয়ে গেছে, ওটা দেখে আমার মাথা গেছে ঘুরিয়ে, আমি উল্টাপাল্টা করা শুরু করে দিয়েছিলাম, ওমেগা টি প্লাস ডেল ড্যাশ। ঠিক আছে, তো তাহলে বাবু অতিভুজের নাম কি এ, তাহলে এখান থেকে সমীকরণ কেমন আসার কথা, চলো তাহলে এটা কি দেখে আসি, এটা কোন, তাহলে এটার নাম কি বাবা, এটার নাম ভূমি, এটার নাম ভূমি, এটার নাম কি বাবা লম্ব, আর এটার নাম কি বাবা অতিভুজ। তাহলে লম্বকে অতিভুজের সাথে কানেক্ট করি, এই যে লম্বের মান, এটা অতিভুজের মান, তাহলে সাইন, হ্যাঁ মিস্টার কোন ওমেগা টি প্লাস ল্যামডা ড্যাশ সমান সমান লম্ব মাইনাস এক্স ডিভাইডেড বাই এ, সাবাস, হ্যাঁ সাহস বাড়ুক, তাহলে এক্স সমান সমান হচ্ছে মাইনাস এ সাইন ওমেগা টি প্লাস ডেল ড্যাশ, ডেল ড্যাশ। ক্লিয়ার কি না, এটাকে আমি স্যার এখান থেকে কি আনতে পারবেন, কোথা থেকে, জেনারেল সমীকরণ থেকে, অবশ্যই অবশ্যই। সেখানে ডেল কত, এখানে ডেল কত 4, ডেল মানে কি আদি দশা কোণ কত, এ মিস্টার 90 আরও 90 180 প্লাস ডেল ড্যাশ, তাহলে কত হবে 180 প্লাস, সাবাস 180 প্লাস ডেল ড্যাশ। তাহলে মেইন সমীকরণ এক্স সমান সমান মূল সমীকরণ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, সুখে দুঃখে বিপদ আপদে এটা দিয়ে চালানো যাবে। তাহলে বাবা খালি সাহস দেওয়া আমার দরকার, তাহলে কখন কোন কন্ডিশনে কি হচ্ছে, তাহলে এমত অবস্থায় এক্স সমান সমান এ সাইন, এবার ওমেগা টি প্লাস ডেল মানে কি কেসের জন্যে 180 প্লাস ডেল ড্যাশ, ডেল ড্যাশ, তাহলে কত হচ্ছে 180 প্লাস ডেল ড্যাশ, এই না ওগো বলেন, ওগো 180 থাকলে সাইন সাইনই থাকে, তাহলে এ হলো সাইনি সাইনি থাকলো, সাথে থাকলো ওমেগা টি প্লাস ডেল ড্যাশ। এবার দেখো তো কোন কোয়াড্রেন্ট, 180-র সাথে কিছু একটা যোগ হয়েছে, কোন কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্টের সাইনের মান কি পজিটিভ না নেগেটিভ, অল সাইন 10, থার্ড কোয়াড্রেন্ট হচ্ছে 10, কিন্তু ওখানে সাইনের মান কি, ওয়ে ওয়ে মিল গায়া, তার মানে আমার মেইন সমীকরণ কি এইটা। রেডি, সাহস দিয়ে দিই আগে, রেডি হও, সাহস আগে লাও, তারপরে বাপুরাম সাপুর। এবার একটু তাকাও, বলো দেখি এখানে আদি দশা কোন, সাবধান সাবধান, এখানে এই কেসের জন্য এক্স সমান সমান 0 থেকে টি সমান সমান 0-র মধ্যে যে কৌণিক ব্যবধান তার নাম হচ্ছে আদি দশা কোণ। কত এটা বাবা একটু দেখো, খেয়াল করো, 90 প্লাস ডেল্টা ড্যাশ, তাই তো, এখন সাহস লাগবে, তাহলে ইনকে যদি হয় পজিটিভ, ইনকে হবে কি, তাহলে এটা কি হলো মাইনাস 90, মাইনাস 90 মাইনাস 180, সাবাসু। এবার 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 এটি গেলে হচ্ছে, হচ্ছে আদি দশা কোণ হচ্ছে, হচ্ছে না, বানাবো বানাবো, এই তাকাও, ইসি রে, হ্যাঁ তাকাও দেখো এদিক থেকে হিসাব করেছি, মাইনাস 180 মাইনাস 270 মাইনাস, কিন্তু ও না বিয়োগ না বিয়োগ না বিয়োগ না বিয়োগ না, এটা হলো যোগ, এটা হলো যোগ, বিয়োগ না বিয়োগ না, তাহলে এখন কি হচ্ছে মাইনাস হচ্ছে, এখন কি হচ্ছে মাইনাস হচ্ছে, কি হচ্ছে মাইনাস হচ্ছে, এখন তো কি চললো
মাইনাস, এখন আমার তো এই জায়গাতে আসা দরকার এ প্লাস, তার মানে এখানে আদি দশা কোন, এটা আমি এটাও বলতে পারি এটা হলো মাইনাস 270 প্লাস, শাবাশ, এ তো প্লাস, অ তো মাইনাস, এটাও আদি দশা কোন। এটা কোন পাশে চিন্তা করলাম, উল্টো পাশে, কোনটি মিশে গেল, হেঁটে মিশে গেছিল। বোঝা গেছে কিনা, ক্লিয়ার? তো স্যার এখন আমাকে প্রমাণ করে দেন, কি প্রমাণ করবো, এদের প্রমাণ করে দেন, তাহলে আমি বিশ্বাস করবো যে আপনার ওটা ধরেও একই সমীকরণ আসে। প্রমাণ করে দেন, ওই প্রমাণের জন্যই তো তোমাকে ডাকলাম, তাহলে প্রমাণ করবো। কিন্তু সমীকরণ কি আসবে এর থেকে, ওটা ধরে কি আসবে, এটা আসবে। চলো দেখে আসি। মূল সমীকরণ কি, x সমান সমান a sin, এর থেকে আমি হবি কিনা বুঝতে পারছি না, এর থেকে শুরু করি। x সমান সমান a sin ওমেগা টি প্লাস ল্যামডা, মূল সমীকরণ, ইয়া ডেল। তাহলে x সমান সমান বাবা a sin ওমেগা টি, এবার নো 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 মাইনাস 270 প্লাস ল্যামডা ড্যাশ, এ ডেল ড্যাশ। ল্যামডা করলে ওটাকে কিভাবে নিবা, ডেল, এটা কিন্তু ল্যামডা কিন্তু হয়ে যাচ্ছে, ওটা কি করবো আমি। এবার x সমান সমান খেয়াল করো, খেয়াল করো, কারণ আমার মূল ফোকাস হচ্ছে কোন জায়গাটা বোঝালে কি করা লাগছে, ওই দিকে ফোকাস দেবে যায়, এই কাহিনী হচ্ছে। খেয়াল করো, এ এটা একটা কাম করো, কাম তো না অকাম, সাইন, হ্যাঁ এটাকে সামনে লাগো তো, মাইনাস 270 প্লাস ওমেগা টি প্লাস ডেল ড্যাশ। কোনো সমস্যা? কিন্তু এরকম করে জীবনে তুমি ত্রিকোণমিতি করছো নাকি? করনি তো না? করছো? আজকে করবা। এ সাইন সেকেন্ড ব্র্যাকেট মাইনাস কমন নেমো 270 মাইনাস ওমেগা টি মাইনাস ডেল ড্যাশ, এ ব্র্যাকেট ক্লোজ, সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাস এ সাইন 270, এ আমি তো মাইনাস করে সামনে দিছি, পুরোটাকে কি কল্পনা করছি, থিটা কল্পনা করেছি। তাহলে সাইন মাইনাস এটাকে কি কল্পনা করছি, থিটা, তাহলে মাইনাসটা কোথায় নিলাম, সামনে, তাহলে থাকলো কত, মাইনাস ওমেগা টি প্লাস ল্যামডা, ইয়া মাইনাস ডেল ড্যাশ। এখনো কাম শেষ হয়নি, এখনো কাম শেষ হয়নি, কি শেষ হলো না, মাইনাস এ সাইন, বাবা এটাকে আরো একটা কাম আছে, তাহলে আবার একটা সেকেন্ড ব্র্যাকেট মনে দেওয়া লাগছে 270, এইবার বাবু এটি মাইনাস ব্র্যাকেট দেবো বাবু ওমেগা টি প্লাস ডেল ড্যাশ, এটা ব্র্যাকেট, এটা দিয়ে এটি কি করছে অকাম, এটি ফার্স্ট ব্র্যাকেট, এটি হলো সেকেন্ড ব্র্যাকেট, পারি তো। কিন্তু এটা এখন এটা কিসের মতো আচরণ করবি, থিটার মতো, আর এটা কনভার্ট করার মতো। তাহলে এবার দেখে আসি 270, তাহলে সাইন কি হয়ে যায়, সাবাস, মাইনাস, হ্যাঁ মাইনাস এ কট, কি দিলেন, কট, তাহলে থিটা কি এটা না, তাহলে থিটা থাকলো এটা প্লাস ডেল ড্যাশ। এখন কটের হিসেব বলা হচ্ছে 270, তাহলে 270 মানে কি 270 না, তাহলে কোন করেন, থার্ড করেন সাইন কি, তাহলে এটা আরেকখান কি হচ্ছে, ওয়ে মাইনাস মাইনাস ওয়ে এ কট ওমেগা টি প্লাস ল্যামডা ড্যাশ, ইয়া ডেল্টা ড্যাশ। আচ্ছা, তাহলে তোমাকে আমি কি বিশ্বাস করানোর চেষ্টা করলাম, যে আদি দশা কোণ ওই মূল থেকেও হয়, এই মূল থেকেও হয়, ভাইটাল একটা জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে যে কোনো এক্স সমান 0 থেকে টি সমান 0 পর্যন্ত আদি দশা কোণ দুই পাশ থেকে হিসাব করা যায়। ওই পাশ থেকে এই পাশ থেকে কি হচ্ছে পজিটিভ বলে, ওই পাশ থেকে কি ধরবো আমরা, সেম জিনিস, এগুলো প্রমাণ করা যাবে। কিন্তু তোমার মন রাখতে হবে কি, আদি দশা কোণ দুই পাশ থেকেই নেওয়া যায়, সমীকরণের মান একই হয়, সমীকরণটা সেম হয়, অ্যান্সার আমার সেম আসিবে। ওকে তো, আচ্ছা, তোমার মনে হয় এটাই মনে হয় একটু নলেজে রাখাটা খুব বেশি জরুরি ছিল, কেন অনেক ব্যারাসার আছে তো, একবার একটু দেখাটা মনে হয় মূল্যায়ন করলে মনে হয় বেটার হতো। আমরা অ্যানালাইসিস করব, ফার্স্ট অ্যানালাইসিস, ধরো একটা এরম করতেছে,
এটি বাবা এটি কি 0, এটি হলো টি সমান সমান x সমান সমান 0 এবং টি সমান সমান 0 ধরেছি। তাহলে আমাদের সমীকরণ এটা কি এক্সট্রিম পয়েন্ট, এটা কি এক্সট্রিম পয়েন্ট। বোঝা গেছে? আমরা টাইম পিরিয়ড ধরলাম টি সমান সমান 12 সেকেন্ড। কয় সেকেন্ড? তাহলে বলো তো একটা পূর্ণ কম্পনে কত সেকেন্ড সময় লাগে? 12 সেকেন্ড। তাহলে বলো তো এখান থেকে স্প্রিং এটা আসবে কয় সেকেন্ডে? আরে না, 3 সেকেন্ডে। তাহলে 3 3 3 3 3, তাহলে 3 3 6 3 3 6, তাহলে এটা পূর্ণ কম্পন হলো, তাই তো? আর এখানে x সমান সমান 0 t সমান সমান 0, এখানে আমি কোন সমীকরণ লিখতে পারি বলো তো? ল্যামডা মান, এই ডেল্টার মান কত? আদি দশাকোণ ডেল্টার মান কত? এবার কিন্তু ডেল্টার মান কিন্তু কি 0, সাবাস। তাহলে এবার হচ্ছে আমার সমীকরণ কি হচ্ছে? x সমান সমান a sin ওমেগা টি প্লাস 0, ডেল্টার মান কিন্তু 0, তাহলে x সমান সমান কি হচ্ছে? a sin ওমেগা টি, তাই তো? এবার আমি দেখাচ্ছি তোমাকে, বলো তো তুমি 3 সেকেন্ড পর পার্টিকেল কোথায় থাকবে, মানে এই এম ভরটা কোথায় থাকবে? হ্যাঁ, এই পার্টিকেলটা স্মরণ কতটুকু হবে? এক্স এর মান কতটুকু হবে? এ হবে। ঘটনা সঠিক। দেখো দেখো হয় কিনা। এ সাইন ওমেগা মানে টুয়াইস পাই, টি মানে হলো টুয়াইস পাই বাই টি না? এ বুঝিনি কে রে? টুয়াইস পাই বাই টি না, ইন্টু 80, এটি হচ্ছে কয় সেকেন্ড পর চাচ্ছি? কয় সেকেন্ড পর চাচ্ছি? 3 সেকেন্ড। আর এই টির মান কত? 12, সাবাস। এটারে কাটলে 4, এটারে কাটলে 2, তাহলে থাকলো কত? এ সাইন পাই বাই 2, পাই বাই 2 মানে কত? 90, 90 না? সাবাস। সাইন 90 মান কত? 1। এই যে তুমি বলো, তুমি বল গায়া, বলো, তুমি বলো 9 সেকেন্ড পর এক্স কত হবে? 9 সেকেন্ড পর এক্স কত হবে বলো? বলো, পারবে না? আজম সাহেব ফেল গায়া। 9 সেকেন্ড পর কত হবে? 9 সেকেন্ড পর কত হবে? হ্যাঁ, 3 6 9, দেখি। এ সাইন টুয়াইস পাই বাই 12 ইন্টু 9 ট্যাং ট্যাং 4 3 ট্যাং ট্যাং 2, হয় সাইন 3 পাই বাই 2 ওরপে 270, সাইন 270 মান। ও দেখেছ, মিল গায়া। ঠিক আছে, এবার চমৎকার জিনিস হবে কিন্তু, চমৎকার জিনিস হবে কিন্তু। বলো, এবার কিন্তু তোমাকে একটা চমৎকার আইডিয়া দেবো, সেই চমৎকার আইডিয়া দিব কিন্তু, কিন্তু বাট হোয়াই, এটা কিন্তু অ্যান্সার তোমার বের করতে হবে। দেখো কিন্তু চমৎকার একটা তোমাকে আইডিয়া দেবো কিন্তু, দেখো কিন্তু এবার এখান থেকে কারেক্ট করবো কিন্তু। হয় হয় রে, হ্যাঁ 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 হ্যাঁ, দেখো কিন্তু এই চমৎকারভাবে দেখবো কিন্তু, এবার কিন্তু সেই চমৎকার তোমাকে আইডিয়া দেবো। এগুলোই কিন্তু আমার পর্যাবৃত্ত গতি, এগুলোই কিন্তু পর্যাবৃত্ত গতি। চলো চমৎকার কি একটা আইডিয়া দিবেন বলো তো দেখি। মনিরা দেখো বলবে, মনিরা এতে অর্ধেক এ বাই 2 এক্স সমান সমান এ বাই 2 হইতে কত সময় লাগবে মনিরা? 1.5 সেকেন্ড। ঘটনা সঠিক কিনা? ঘটনা সঠিক না? সঠিক। তাহলে এক্স সমান সমান এ সাইন ওমেগা টি, ডেল্টার মান কত? 0। মনোযোগ, এ সাইন, আমি মনিরাকে প্রমাণ করে দেখাচ্ছি মনিরা কি হতে যাচ্ছে, এটি টুয়াইস পাই বাই টি ইন্টু 80। আমি না দেখতে চাচ্ছি, আমার না কিউরিসিটি 1 সেকেন্ড পর কুটি যায়। তো চলো এটি কত বসাবো? টাম টাম টাম, দেখো কিন্তু 1 সেকেন্ড পর কোথায় যাচ্ছে, তাহলে এটা হচ্ছে কত? 12, আর এটি কত? 1, তাই না? তাহলে একের তো দাম নাই, তাহলে কত হচ্ছে? 6। হায় হায়, পাই বাই 6 মানে 30 ডিগ্রি। হায় হায়, এ সাইন 30 ডিগ্রি। ওয়ে ওয়ে, not that second,
1 সেকেন্ডে অর্ধেক দূরত্ব যাবি। বাট হোয়াই? কারণ ভিতরে বেগের মান বেশি, বেগ বেশি তো সময়ের সাথে অতিক্রান্ত দূরত্ব। এইটাই তো প্রথম দিনে বলেছিলাম। এগুলো এখন প্র্যাকটিক্যাল চলতিছে, বুঝেছ? আচ্ছা, তাহলে এর থেকে অর্ধেক কতটুকু হয়? এটুকু না? তাহলে এটুকু যাতে কয় সেকেন্ড সময় লাগে? এটুকু মানে এক্স মানে a/2, কয় সেকেন্ড লাগে? সাবাস, ঠিক আছে। তো দেখি তো 2 সেকেন্ডে কতটুকু যায়? কয় সেকেন্ডে দেখে আসি। x সমান a sin ওমেগা টয়েস পাই ডিভাইডেড বাই 12 ইন্টু 2, কুত কুত কাটাকাটি 6, কুত কুত কাটাকাটি 3, পাই বাই 3 মানে কি গো? 60 ডিগ্রি না? আয় আয় এ এ আরামসে হট এ এ এর মানে কত? 60 না? সাইন 60 মানে কি? √3/2, বুঝছো না বসুরি? তাহলে √3/2 এ ওরফ হে 0.86 এ। আরে ভাই আমি ফিল চাচ্ছি ভাই, √3 তো আমার কাম নাই ভাই। তাহলে এটা মানে কি 0.5 এ। এবার 2 সেকেন্ডে কতটুকু যাবি? ওয়ে ওয়ে এটুকু। এটার নাম কি? কয় সেকেন্ডে? 2 সেকেন্ড। এটার নাম কি? 0.86 এ। তার মানে গেল এখানে। এটুকুর নাম কত? ইহা থেকে ইহা বা কত? 0.36 এ। এবার দেখি 3 সেকেন্ডে। তুমি তো জানো 3 সেকেন্ডে কতটুকু এ। তাহলে এর থেকে এটি যাবি কয় সেকেন্ডে? 3 সেকেন্ডে। কত হবি? এ হবি, তাই না? তাহলে এর থেকে একটু বাদ দাও, তাহলে এটুকু পেয়ে যাবা 0.14 এ। তাহলে এখান থেকে এখানে যায় কত সময়ে? এখান থেকে এখানে যায় কত সময়ে? তুমি কি দেখতে পাচ্ছ? এখান থেকে যখন ভিতরের দিকে ঢুকতেছে তখন সময়ের সাপেক্ষে তার অতিক্রান্ত দূরত্ব কমিচ্ছে। যখন ভিতরের দিকে যাচ্ছে ওই দিকে কেন কমিচ্ছে? কারণ শুরুতে বেগ ম্যাক্সিমাম, ধীরে ধীরে বেগের মান কমে যায়, কমে যায়। তাহলে বেগ যত কমে যাবি তার অতিক্রান্ত দূরত্ব সময় সাপেক্ষে কমে যাবি। এখানে সমান 3 ভাগে ভাগ করা যাবে না। বুঝতে পারিয়াছি? বুঝতে পারিয়াছি? এখান থেকে চিন্তা করলে কেমন হবে? হয়ে হয়ে এ দাঁড়াও, হয়ে হয়ে এ অর্ধেক 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 কোনটা আছে? এটা আছে না? এটা আছে না? তাহলে কি অর্ধেক না? তাহলে এটা কি a/2? ইয়াহু কি 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 ইয়াহু বলো তো দেখি, এটা কত? হায় হায় কি স্যার, এটা কত? হায় হায়, এভাবে না তো, হায় হায়। বলো বলো বলো, এটা কত? থিটা কত? এই অর্ধেক তোমার কাছে মনে হতে পারে কিন্তু যে 1 সেকেন্ডে কোথায় আসবি? বলো দেখি, এই যে এই স্মরণ ঘটে x সমান a, কয় সেকেন্ডে? তাহলে দেখি তো 1 সেকেন্ডে যখন এখানে আসে তাহলে এতে লম্ব টানলাম, এই করলাম, কোণ নিলাম। তাহলে বলো এটার নাম কি? এ ভাই এই কোণের সাপেক্ষে এই কোণের সাপেক্ষে এর নাম কি? মিস্টার লম্ব। এটার নাম কি? অতিভুজ। অতিভুজের মান কত? এ। আমরা কোণের মানটা দেখতে চাই গো। কত হবে? হ্যাঁ কত হবে? হায় হায়, সেটা তো তোমাকে দেখাচ্ছি। তাহলে সাইন সাইন কি সাইন থিটা সমান সমান লম্ব কত? a/2 ডিভাইড বাই অতিভুজ কত? এ। ইয়া ইয়া কাটা কত থাকলো? হাফ। তাহলে অতএব থিটার সমান সমান কত হচ্ছে? সাইন ইনভার্স হাফ। সাইন ইনভার্স হাফ মানে কত ডিগ্রি? 30 ডিগ্রি। ও মাই গড। তাহলে 30 ডিগ্রি কভার করছে কত সেকেন্ডে? 1 সেকেন্ডে। ও মাই গড, ও মাই গড। এটা অন্যখানে হলে ভালো হয়, ভালো হয়, ভালো হয়, ভালো হয়, ভালো হয়। এই ভাই তোমাকে তো আমি ফিজিক্স পড়াচ্ছি না, কি করছি? ফিল দিচ্ছি ভাই রে। হ্যাঁ এখান থেকেই তো তুমি বহুত কিছু শিখবা। হ্যাঁ একটু কত গো? না না না, √3/2 এ। আরে একটু আছে কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে না? ওরফে এই কৌণিক ব্যবধান সৃষ্টি হয়েছে কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে, তাই না? এবার পার্টিকেল কোথায়? এখানে। তাহলে এই কৌণিক ব্যবধান কয় সেকেন্ডের কথা? 1 সেকেন্ডে না? দেখি তো এই কৌণিক ব্যবধানটা কত হয়।
তাহলে বাপুরাম সাপুরে শোনো শোনো, এবার এক কাজ করো, বলো তো এই কোণের মান কত। তাহলে এই কোণের মান কত সেটা আগে দেখে আসি। তাহলে নাম দিলাম থিটা ড্যাশ। কি ড্যাশ দিলেন? কত হবে জানো তো তুমি? 60 ডিগ্রি হবে। ইয়েস। এটা কত? এ। বাহ, তোমরা তো বেশ ভালো বুঝিচ্ছ গো। এটা কত? এ। আর এটা কত? সরি এটা কত? √3। তাহলে এর নাম কি? লম্ব। এটা কোন তো ভাই? এটার নাম কি? লম্ব। এটার নাম কি? ভুল। তাহলে সাইন বলো দেখি, থিটা ড্যাশ সমান সমান লম্ব কত? √3/a/2 ডিভাইডেড বাই অতিভুজ এ। এ কাটা। তাহলে সাইন থিটা ড্যাশ সমান সমান কত থাকলো? √3/2। অতএব থিটা ড্যাশ সমান সমান √3/2। সাইন ইনভার্স √3/2। তাহলে √3/2 এটা মানে কত বাবা? 60 ডিগ্রি। তাহলে বলো তো দেখি, এখান থেকে এখানে আসে কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে। কোণ সমান কত হয়? 30 ডিগ্রি। কত কোণ সমান কত হয়? 30। এখান থেকে এখানে আসে কয় সেকেন্ডে? কোণ সমান কত হয়? 30 ডিগ্রি। এ পুরোটা কত? তাহলে এর থেকে এটি কত হয়? তার মানে এটা কি সমকোণী বেগে ঘুরতেছে। কোন জায়গায় বেগের মান কমতেছে, বাট এটা কি সমান বেগে ঘুরতেছে না। তার মানে বলো, তার মানে এটা যখন আছে তাহলে এই কোণ কত বলো? 30। এটা 30। এটা তাহলে এখানে সমান কৌণিক ব্যবধান যে ঘটে, সমান সময় সাপেক্ষে ঘটে, কিন্তু স্মরণটা কিন্তু সেম হয়। শুরুর দিকে স্মরণ কি হয়? ছায়ার স্মরণ বেশি হয়, তারপর ধীরে ধীরে কি হয়ে যায়? কমে যায়। যাওয়ার সময় আবার কি হবে বলো? যাওয়ার সময় কি হবে? যাওয়ার সময় আবার বাড়তে থাকবি। তাহলে এটি কয় সেকেন্ড? 1 সেকেন্ড। এখানে 2 সেকেন্ড, এরপর 3 সেকেন্ড, চতুর্থ সেকেন্ড এটা হবে, পঞ্চম সেকেন্ড আবার এটা হবে, ষষ্ঠ সেকেন্ড আবার এটা হবে, উল্টা আবার এদিকে করতে থাকবি। এইভাবেই ও নড়াচড়া করবি। এটুকুর মধ্যে তোমাকে ফিল দিলাম। বুঝছো না বোঝনি? তোর কি বিষয়টা কি ক্লিয়ার? কোনো ঝামেলা আছে? শিওর? কোনো ঝামেলা নাই? শিওর? তো বলো দেখি, কোনো ঝামেলা যখন নাই, এর থেকে আবার এটি আসবি 3 ভাগে ভাগ করবো। বলো তো এর থেকে এসে কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে। আহারে এটি লয় বারে, এটি বারে, এটি কয় সেকেন্ডে? বুঝছো নাকি বোঝনি? বস্তু তখন এখানে, তখন কোন দিকে মুভমেন্ট? এই দিকে। বস্তু তখন এখানে, তখন কোন দিকে মুভমেন্ট? উল্টা দিকে। বস্তু এখানে, তখন কোন দিকে? উল্টা দিকে। বুঝছো না বোঝনি? তা বলো দেখি, এখানকার কোণ কত? 30। এখানকার কোণ কত? 30। আবার এই কোণ কত? 30। পার্টিকেল যাবি এখানে 1 সেকেন্ডে, তারপরে পরে সেকেন্ড এটি, তারপরে সেকেন্ড এটি, তারপরে সেকেন্ড এটি, তারপরে সেকেন্ড এটি, তারপরে সেকেন্ড এটি। মোট একবার চক্কর মারতে কয় সেকেন্ড সময় লাগবে? 12 সেকেন্ড। আর ছায়া একবার ইঙ্গিত করতে কয় সেকেন্ড লাগবে? 12 সেকেন্ড। এটার নাম পর্যায়কাল। ক্লিয়ার কিনা? এবার তোমাকে আমি কি নির্ণয় করে শিখাবো? না দশাকোণ। কি নির্ণয় করে শিখাবো? এই যে এখানে ফিল দেওয়া শেষ, বাচ্চারা এখানে কি, এখানে কোন কি মনে করে, যেখানে কি করে বাচ্চার পরীক্ষার যায় সমান কি সুন্দর করে 3 ভাগে ভাগ করে। বুঝলে? সমান 3 ভাগে ভাগ হবে কি না, এই বার্তাটা তোমাকে দিলাম যে আসলে সমান 3 ভাগে ভাগ হবে না। শুরুতে অতিক্রান্ত দূরত্ব, তাহলে শুরুতেই অর্ধেক দূরত্ব করছে কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে। তারপরের অর্ধেক দূরত্ব কয় সেকেন্ডে? 2 সেকেন্ড। সেখানে আবার শুরুটা বেশি, তারপরটা একেবারে কম। না বুঝলে আমাকে বলো। আমরা এখন তোমাকে আদি দশা কোণ নির্ণয় করা জাস্ট একবার শেখাবো, আর ওটাকে পুঁজি করে তুমি সবগুলোই পারবা পরে প্র্যাকটিসে চলে গেলে। এটা দিয়ে তোমাকে ছুটি দেবো, যাও। এই সাবাস সাবাস। একটা বস্তু এখানে x সমান সমান 0, আর যদি এখানে t সমান সমান 0 হয় তাহলে আদি দশা কোণ তো 0। কিন্তু আমি চাই আদি দশা কোণ তোমাকে বের করা শেখাতে। তাহলে আমার কোন এক সময় বস্তু এখানে আসছে, এখানে আসছে, এখানে আসছে, এখানে আসছে, ইহাতে এইটা দেওয়া আছে, কিন্তু কোথায়? এখানে আসছে মানে কি, এখানে আসার পরে t সমান সমান 0 ধরা হয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের দশা কোণ, তাই তো? এটা তো আমার দশা কোণ। আচ্ছা, এরপরে টি টাইমে, আফটার টি টাইমে বস্তু এখানে চলে যাচ্ছে টি সময় ওমেগা কৌণিক বেগে। বুঝছো নাকি বোঝনি? ক্লিয়ার তো? এইটুকু দেওয়া আছে আমার, এটুকু, এটুকু, এইটা। তাহলে এটি চলে যাচ্ছে কিন্তু, হ্যাঁ এটি চলে যাচ্ছে, থাক। এবার আমার বলো তো দেখি, এই রেখা মানে এই যে সহসংযোগ কোণার যে সমীকরণ, সেটা কেমন হবে? একটা জাস্ট একটা ফিল দেবো। ও আচ্ছা,
দেওয়া থাকবে কিন্তু এটা তোমার, এটা কিন্তু দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে স্যার? কি দেওয়া থাকবে স্যার? দেওয়া থাকবে হচ্ছে দেওয়া থাকবে কি? দেওয়া থাকবে হচ্ছে x সমান সমান a/2। এটা কি বলা থাকবে? x সমান সমান a/2 অবস্থানে আদি দশা কোণ কত? দশা কোণ কত? এটা কিন্তু বলা থাকবে কোণ কত। আচ্ছা তুমি তাহলে বলো তো দেখি, তুমি কি জানো? এক্স সমান তুমি কি জানো? এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এই অবস্থানে চাচ্ছে আমার, এই অবস্থান মানে কোনটা? এটা, তাই তো? তাহলে এই অবস্থানে আদি দশা কোণ কত, তাই তো? তাহলে এখানে কি এই অবস্থানে আদি দশা কোণ মানে এখানে টি সমান কি আছে? 0 আছে না? আমার কেটে নেওয়া যাচ্ছে। তাহলে যেই মাত্র আমি এটি a/2 বসামো, অমনি এখানে আমি কি বসামো? 0 বসামো, কারণ আমার এটা নেওয়া যাচ্ছে না। আমার আদি দশা কোণ তো এটাই। আজ এই যে x সমান এই অবস্থানে, তাই বলছে। অনেক অঙ্ক আবার বলে দিবি x সমান এই অবস্থানে t সমান 0 হলে আদি দশা কোণ কত। তাহলে তো আলহামদুলিল্লাহ ফাইন, যদি কোশ্চেন ওইভাবে করে যে এই অবস্থানে t সমান 0 হলে আদি দশা কোণ কত, তাহলে তো মানে তোমাকে সবাই কয়ে দিল। তখন তাহলে কি হচ্ছে বলো তো দেখি? এটা a/2 বসাচ্ছি, তাহলে এটা হচ্ছে a সাইন, ও বাবু এটা কত বাবু? 0। তাহলে এখানে থাকলো কি? ডেল্টা। কাম তো শেষ। এতে ডেল্টা বার করে 1 2 খেলা, কুত কুত কাটাকাটি। তাহলে বাবা সাইন ডেল্টা সমান হচ্ছে হাফ, অতএব ডেল্টা সমান সাইন ইনভার্স হাফ এজ এ 30 ডিগ্রি। তাহলে অনেক অঙ্ক বলা থাকবে x সমান a/2 অবস্থানে, অথবা x সমান বলা থাকবে x সমান a/2 অবস্থানে, x সমান a/2 অবস্থানে t সমান 0 হলে আদি দশা কোণ কত। তাহলে বলো আদি দশা কোণ কত? হয়নি, বলো কত? আর করছো না? ও আর ছবি তোলা বন্ধ করে দিছে, যে হয়নি তোমাদের ছবি তুলে কি হবি কও। তাহলে আদি দশা কোণ কত? 30 শুধু নয়, অপশনে 30 নাও থাকতে পারে। এই জন্যই তো তুমি এটি পড়িচ্ছ। ও বোঝেনি? হ্যাঁ, এবার দেখো কোথায় কালি আমার। হ্যাঁ, আদি দশা কোণ বাবা এদিক থেকে নির্ণয় করা যাচ্ছে, আবার এদিক থেকে তো নির্ণয় করা যাচ্ছে। হয়ে হয়ে কত? -330। ক্লিয়ার কিনা? তাহলে আদি দশা কোণ কত? 30 এবং এর -30 কেমন হচ্ছে বুঝিছেন নাকি? 360 থেকে কত বাদ? 30 বাদ। তাহলে আদি দশা কোণ কত? 30 আর -330 নহে। কি মুশকিল? নহে। এবার লাল কালিতে কেন নহে? এই অবস্থানে পার্টিকেল তো এখানেও আসে, আবার এখানে থাকা অবস্থাতেও আসে। ওয়ে ওয়ে, এই জন্যই তো এত ডিটেলসে পড়ানো রে বাবা, বুঝিচ্ছ না কেন তুমি? এমনিতে আমি ভিতরে ভিতরে ঢুকে পড়ছি, এনে হালকার উপর ঝাপসা চাললে হবি। তাহলে এটি যাওয়ার সময় একবার আসে বা এটা আবার ঘুরে যখন এটি আসে, তখন তো আবার পার্টিকেল ছায়াতে আবার এখানে একশন ঘটে। তাহলে এই অবস্থানে পার্টিকেল কয়বার আসে? তাহলে এই হে ক্লিয়ার? তো বলো দেখি এই অবস্থানে যদি আসে, বলো এখন এখন কি হবে নি? হ্যাঁ খেয়াল করো বাবা, খেয়াল করো খেয়াল করো। তাহলে এটা কি বাবু? এটা a/2। এটা কি বলো? এটা কি? হ্যাঁ এটা কি বলো? a/2। এটুকু a/2 না? তাহলে একটু কত? a। তাহলে এটা কি ধরবো বলো? তুমি এক কাজ করো, এটাকে যদি থিটা ধরো, তাহলে এটা কি হবে? থিটা, তাই হবে না? তাহলে এটাকে থিটা ধরলে তাহলে এটা কি হচ্ছে? লম্ব। আর এটা কি হচ্ছে বাবা? অতিভুজ। মনোযোগ দাও, এটা কি হচ্ছে? এটা লম্ব ভাই, এটা থিটা ধরা, তাহলে এটা হচ্ছে লম্ব, আর এটা কি হবে? অতিভুজ। তাহলে সাইন থিটা, থিটা সমান সমান লম্ব কত? a/2, অতিভুজ কত? এ এ কাটা, সাইন থিটা সমান সমান কত হচ্ছে? হাফ, অতএব থিটা সমান সমান কত হচ্ছে? সাইন ইনভার্স হাফ। সাইন ইনভার্স হাফ মানে কত ডিগ্রি? 30 ডিগ্রি। দাঁড়াও কথা আছে। তাহলে এটা কত হচ্ছে? এ পাশ থেকে আসো, এ পাশ থেকে আসো,
এ বাবু এ পাশ থেকে আসো, তাহলে এটা কত -180, আরো কত -30, তাহলে কত কি 210, ইয়াচু। আবার ওই পাশ থেকে যদি আসি, হ্যাঁ 90, আর এটা কত, এটা কত 30 না, তাহলে এটা কত 60, তাহলে 90 + 60, এই যে আর নাই, আর নাই। এখানে অপশনে এটাও থাকতে পারে, অপশনে এটাও থাকতে পারে, অপশনে এটাও থাকতে পারে, অপশনে এটাও থাকতে পারে। এই জিনিসগুলো আমি এইভাবে শিখাবো বলে এই রকম করে ভাঙিয়েছি, যে বাচ্চারা যাতে ওখানে যে কনফিউশন সিস্টেম, বাসা তুলে কি করবি, ওই যে 30 লেলা পাবি, আর বাদ ভাই এলে এলে মানে এলাম এলো, কখনো কখনো এটা দেখবি তখন মনে কর ও ইনকা হয় 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 2 হয় 2 হয়, তাহলে মূল কনসেপ্ট ক্লিয়ার থাকবে না। এইটার উদ্দেশ্যেই এই যে বললাম না, যে কোনো একটা ধরবো, দশা কোনটা ধরবো, ধরলেই তোমার মোটামুটি, হ্যাঁ আমি আর তোমার ব্রেনে আর চাপ দিতে চাচ্ছি না, বহুত চাপ দিছি। তবে তোলো 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 তোলো, ঝামেলা আছে তোলো, এই যে তোলো, এলে তোলো তোলা, শিখাবো, আরো শিখাবো, টেনশন নাই।